নমস্কার বন্ধুরা, মাই লিভিং সেন্টে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে আমি আমার অ্যান্টুর আরেকটা আশ্চর্য ঘটনা বলবো। 1225 সালের শেষের দিকে অ্যান্টনিকে পাঠিয়ে দেওয়া হলো পুতইয়া ভেলে শহরের মঠাধ্যক্ষ হিসাবে। এখানেও তার নাম ইতিমধ্যে ছড়িয়ে পড়েছিল এবং সবাই তাকে সাদরে বরণ করে নিল। এই দেশে উচ্চারিত তার দুটি ভবিষ্যৎবাণী তার প্রথম জীবনীকারেরা লিখে রেখে গিয়েছেন। সেই সময় ওই শহরে একজন উচ্চপদস্থ রাজকর্মচারী ছিল। এর জীবন ছিল খুবই কলঙ্কপূর্ণ। এই ব্যক্তির সঙ্গে দেখা হলেই অ্যান্টনি তাকে খুব শ্রদ্ধাভরে সম্মান জানাতেন, কিন্তু এই ব্যক্তি সাধু অ্যান্টনির এই ব্যবহারে খুবই ব্যঙ্গপূর্ণ ও অপমানজনক মনে করত, তাকে এড়িয়ে যেত। একদিন রাস্তায় হঠাৎ দুজনের মুখোমুখি দেখা হয়ে গেল। সাধু অ্যান্টনি যেভাবে তাকে সম্মান করে সেইভাবেই তার সামনে তাকে সম্মান দিল। তখন ওই ব্যক্তি রেগে আগুন হয়ে চিৎকার করে বলতে লাগলো, ভগবানের রোষের ভয় না থাকলে আমি আপনাকে এই তরবারি দিয়ে মেরে ফেলতাম। কেন আপনি আমাকে এইভাবে ব্যঙ্গ করেন? তো সাধু অ্যান্টনি নম্রভাবে উত্তর দিল, আমি তো কোনো সময় আপনাকে ব্যঙ্গ করি না। আর এক সময় আমি নিজেকে ঈশ্বরের চরণে ধর্মশহীদ হওয়ার জন্য নিবেদন করেছিলাম, কিন্তু ভগবান আমার সে আবেদনে সাড়া দেয়নি। কিন্তু আমার প্রিয় ভাই, আমি আপনাকে ভগবানের নামে আশ্বাস দিচ্ছি, ভগবান আমাকে জানিয়েছেন যে আপনি একদিন ধর্মশহীদের মুকুট মাথায় দেবেন। আমি অনুরোধ করছি সেই গর্বের দিনে আপনি যেন আমাকে স্মরণ করেন। এই বলে অ্যান্টনি চলে গেলেন। একথা শুনে ওই রাজকর্মচারী ব্যঙ্গের মতো হাসি হাসলেন। কিন্তু কিছুদিন পর তিনি যখন শুনলেন যে তাদের ধর্মপাল যিশুর পবিত্র ভূমি প্যালেস্তাইন দেশকে মুসলমানদের হাত থেকে উদ্ধারের জন্যে যাচ্ছেন, তখন তিনি তার সব কিছুই দরিদ্রদের দান করে তিনি ধর্মপালের অনুগামী হলেন। প্যালেস্তাইনে গিয়ে তিনি মুসলমানদের সারা সিন্ধের মধ্যে অতি উৎসাহের সঙ্গে যিশুর বাণী প্রচার করতে আরম্ভ করলেন। ফলে তারা তাকে বন্দী করল। 3 দিন অমানুষিক নির্যাতন সহ্য করার পর তিনি খ্রিস্ট শহীদের মৃত্যুবরণ করলেন। তো যেরকমই আমার অ্যান্টু বলেছিল যে তিনি ধর্মশহীদ হবেন, আর ঠিকই তিনি ধর্মশহীদ হলেন। তো এই হলো আমার অ্যান্টুর একটা আশ্চর্য ঘটনা। তো যদি আপনাদের আমার অ্যান্টুর এই আশ্চর্য ঘটনাগুলি ভালো লেগে থাকে তো অবশ্য করেই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।